আজকে সকাল 10:30টার দিকে 10:38 একটি বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.9 পয়েন্ট। এই ভূমিকম্প এতটাই মারাত্মক ছিল যে বহু ক্ষতি হয়ে গেছে। এর আগে বাংলাদেশের বাহিরে বিভিন্নভাবে ভূমিকম্প যখন হয়, সে ভূমিকম্পের আঘাত আমাদের বাংলাদেশে সেভাবে পড়েনি। তবে এইবার ভূমিকম্প আমাদের দেশের অভ্যন্তরে হওয়ার কারণে, অর্থাৎ আমাদের দেশে এই পর্যন্ত যে ভূমিকম্প ঢাকার আশেপাশে হওয়ার কারণে মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যায়। আপনার পুরান ঢাকার আলমারিটোলার একটি পুরনো ভবন এর ছাদ ধসে পড়ে যায়, এবং যখন ছাদটি ধসে পড়ে তখন এটা রাস্তায় একটি মাংসের দোকানের উপরে পড়ে যায়। সেখানে 6 জনের উপর যখন ওই ছাদের পুরো সাইডের কার্নিশ ভেঙে পড়ে যায়, তখন সে 6 জন গুরুতর আহত হয়। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 3 জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, এবং আর বাকি 3 জনের চিকিৎসাধীন রয়েছে। আপনারা জানেন যে এখানে আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা তৎপরভাবে কাজ করে চলে গেছে, এবং উৎসুক জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে চলে আসছে আপনার সেনাবাহিনীরা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করতেছে। আসলে জনগণ যে কোনো দুর্ঘটনা ঘটলে তা উৎসুকভাবে সেটাকে দেখা করে, কিন্তু এতে পরিস্থিতি আর ঘোলাটো হয়ে যায়। যাই হোক, একটা দুর্ঘটনা হয়ে গেছে, তবে এই দুর্ঘটনা যেন পরবর্তীতে সঠিকভাবে সে মোকাবেলা করা যায়, সেই জন্য পদক্ষেপ নেওয়া উচিত। তাই বলা হয় যে আসলে এই ধরনের দুর্ঘটনা যেন না হয়, সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে যেন পুরনো ভবনগুলো এগুলো যেন সংস্কারের চেষ্টা করে, এবং কোনো বিল্ডিং তৈরি করতে গেলে যেন বিল্ডিংয়ের কোড অনুযায়ী, অর্থাৎ সরকারি নিয়ম শৃঙ্খলা মেনে যেন তারা বাড়িঘর তৈরি করে। তা না হলে এই ধরনের বিপদ আমাদের দেশে প্রায়ই ঘটবে। আজকে সকাল 10:30টার দিকে 10:38 একটি বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.9 পয়েন্ট। এই ভূমিকম্প এতটাই মারাত্মক ছিল যে বহু ক্ষতি হয়ে গেছে। এর আগে বাংলাদেশের বাহিরে বিভিন্নভাবে ভূমিকম্প যখন হয়, সে ভূমিকম্পের আঘাত আমাদের বাংলাদেশে সেভাবে পড়েনি। তবে এইবার ভূমিকম্প